বন্ধুরা, এই গল্পটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম ট্যামি। তাকে আমরা একটা ইয়টে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি, আর চারদিকে ইয়টের ভিতরে জল ভরা। যখন ট্যামির জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে যে সে খুব বাজেভাবে আহত হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, তার কাপড় সম্পূর্ণ ভিজে গেছে, আর সে প্রচণ্ড দুর্বল অনুভব করছে। সে ব্যথায় কাতরাতে কাতরাতে আস্তে আস্তে চলতে চলতে ইয়টের উপরে ওঠে আর দেখে যে তার ইয়টটা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইয়টটা মাঝসমুদ্রে আটকে পড়েছে, আর চারদিকে শুধু জল আর জল, অর্থাৎ সে পুরোপুরি ফেঁসে গেছে। ট্যামির মনে পড়ে যায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ছিল, তাই সে আতঙ্কিত হয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও তার বয়ফ্রেন্ডের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর গল্পটা 5 মাস আগের সময়ে ফিরে যায়। তখন দেখা যায় ট্যামি একটা আইল্যান্ডে এসেছে। আসলে ও ঘুরতে ভালোবাসে, আর কোনো এক জায়গায় বেশি দিন থাকে না, মানে তার কোনো স্থায়ী ঠিকানা নেই। সে কখনো এক দেশে ঘোরে, সেখানে কিছুদিন কাজ করে, তারপর ঘোরার জন্য আবার নতুন জায়গায় চলে যায়। এই সময়েই তার দেখা হয় রিচার্ড নামে একজন লোকের সাথে। সে ব্রিটিশ থেকে বিলং করে, আর একজন নাবিক। রিচার্ডেরও স্বপ্ন ট্যামি মতন পুরো পৃথিবী ঘোরা, আর সে নিজের বোট নিয়ে বিভিন্ন জায়গায় কাজের জন্য ঘুরে বেড়ায়। এদের দুজনের খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যায়। রাতে রিচার্ড তার বোটে ট্যামিকে ডিনারের জন্য ইনভাইট করে। ট্যামি রাজি হয়ে যায়। রাতে ট্যামি রিচার্ডের বোটে যায়, আর দুজনে একসাথে ডিনার করে। তখন ট্যামি বোটের মধ্যে রিচার্ডের কিছু ছবি দেখে, যেখান থেকে জানতে পারে যে সে অনেক দেশ ঘুরে বেরিয়েছে। সেই সাথে রিচার্ড তাকে জানায় যে সে নিজেই এই বোটটা বানিয়েছে। ট্যামি রিচার্ডের কথা শুনে খুব ইমপ্রেসড হয় আর জিজ্ঞেস করে, তুমি বোটে ঘুরে নিশ্চয়ই অনেক মজা পাও? রিচার্ড উত্তর দেয়, তা নয়, একা বোট চালানো বেশ কঠিন। আমি ঠিকমতো ঘুমোতে পারি না, খাবারেরও ঠিকঠাক ব্যবস্থা থাকে না, আর মাঝে মাঝে অনেক দিন সমুদ্রে একা থাকার কারণে আমার হ্যালুয়েশন হয়। তবুও সে বলে যে বোটে ভ্রমণ করতে তা ভালো লাগে, আর সমুদ্রে এগিয়ে যেতে তার খুব ভালো লাগে। তখন ট্যামি বলে, আমিও তোমার মতো বোটে ঘুরতে চাই। পরের দিন রিচার্ড ট্যামিকে নিজের বোটে করে ঘুরতে নিয়ে যায়। তারা কয়েকদিন একসাথে ভ্রমণ করে, যেখানে ট্যামি রিচার্ডের সাথে খুব এনজয় করে। আস্তে আস্তে দুজন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে, আর সময়ের সাথে সাথে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। একদিন ট্যামি আর রিচার্ড এক দম্পতির সাথে দেখা করে, যাদের রিচার্ড আগেই চিনত। সেই দম্পতি রিচার্ডকে বলে, আমাদের একটা বিলাসবহুল ইয়ট আছে, যেটা তোমাকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে যেতে হবে, বদলে তোমাকে ভালো টাকা দেওয়া হবে। রিচার্ড প্রস্তাবটা গ্রহণ করে, আর ওই দম্পতিকে জিজ্ঞেস করে, আমি কি ট্যামিকে আমার সাথে নিয়ে যেতে পারবো? তারা রাজি হয়ে যায়। পরের দিনই ট্যামি আর রিচার্ড সেই দম্পতির ইয়ট নিয়ে তাদের যাত্রা শুরু করে। ক্যালিফোর্নিয়া প্রায় 4000 মাইল দূরে ছিল, তাই তারা খাবার, জল আর দরকারি জিনিসপত্র নিয়ে রওনা হয়। তারা কয়েকদিন ধরে সমুদ্রে ভ্রমণ করে। এক রাতে রিচার্ড ট্যামির জন্য গান গায় আর তাকে বিয়ের প্রস্তাব দেয়। ট্যামি খুশি মনে প্রস্তাব গ্রহণ করে, আর রিচার্ড তাকে একটা আংটি করিয়ে দেয়। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। কয়েকদিনের ভ্রমণের পর তারা রেডিওর মাধ্যমে জানতে পারে যে বিশাল এক সমুদ্র ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। এটা শুনে রিচার্ড খুব চিন্তিত হয়ে পড়ে। ট্যামি তাকে বলে, আমাদের দিক পাল্টে ফেলা উচিত। যখন ঝড় থেমে যাবে তখন আমরা আবার ঠিক পথে ফিরে যাব। তাই রিচার্ড ইয়টের দিক পরিবর্তন করে দেয়। কিন্তু রাত হতে না হতেই ঝড় প্রচণ্ড শক্তিশালী হয়ে তাদের দিকে ধেয়ে আসে। সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে থাকে, আর বাতাস প্রচণ্ড জোরে বইতে থাকে। 40-50 ফুট উঁচু ঢেউ তাদের ইয়টকে প্রচণ্ডভাবে দুলিয়ে দেয়। রিচার্ড আর ট্যামি তখন ইয়টের ওপরে ছিল, আর দুজনে প্রাণপণে চেষ্টা করছিল ইয়টটাকে ব্যালেন্সে রাখা। কিন্তু তারা ভেতরে থেকে খুব আতঙ্কিত ছিল, আর জীবন বাঁচানোর জন্য লড়াই করছিল। রিচার্ড ট্যামিকে বলে, তুমি ইয়টের ভিতরে চলে যাও, কিন্তু ট্যামি তাকে একা ছেড়ে যেতে চায় না। তবুও সে রিচার্ডের কথা শুনে ভিতরে চলে যায়। তখনই বিশাল একটা ঢেউ উঠে আসে আর ইয়টটাকে পুরো উল্টে দেয়। ইয়টের মধ্যে জল ঢুকে যায়, আর রিচার্ড ইয়ট থেকে ছিটকে সমুদ্রে পড়ে যায়। অন্যদিকে ট্যামি ভীষণ জোরে আঘাত পায়, আর ইয়টের মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরের সকাল যখন ট্যামির জ্ঞান ফেরে, তখন সে ইয়টের উপরে উঠে রিচার্ডকে খুঁজতে থাকে। এটা সেই একই দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন গল্প বর্তমানে আসে, যেখানে ট্যামি রিচার্ডের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। সে দূরবীন দিয়ে চারপাশে রিচার্ডকে খুঁজতে থাকে এবং তাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। চারদিকে সে কোনো নৌকা বা জাহাজও দেখতে পায় না, আর না কোনো তীর। সে সম্পূর্ণভাবে সমুদ্রের মাঝে আটকে পড়ে। ট্যামি রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ করে না। এতে সে মন খারাপ করে ইয়টের ওপরে শুয়ে পড়ে এবং কান্না করতে থাকে। ট্যামি খুব আহত ছিল, যার কারণে তার চোখ লেগে আসে। কিছুক্ষণ পর সে ঘুম থেকে জেগে দেখে সমুদ্রে কিছু একটা ভাসছে।
ট্যামি দূরবীন দিয়ে দেখে সে বুঝতে পারে সেটা রিচার্ড, যে গুরুতর আহত অবস্থায় সেফটি বোটের ওপরে পড়ে আছে। কিন্তু রিচার্ড অনেক দূরে ছিল, তাই ট্যামি ইয়োট চালু করার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও ইয়োট স্টার্ট হয় না। তখন সে দেখে যে ইয়োটের পাল ছিঁড়ে গেছে, যার কারণে ইয়োট ঠিকমতো এগোতে পারছে না। সে পাল ঠিক করার চেষ্টা করে। অবশেষে ইয়োট সামনের দিকে এগোতে থাকে এবং সে রিচার্ডের কাছাকাছি পৌঁছে যায়। রিচার্ড তখন সেফটি বোটের ওপরে পড়েছিল। ট্যামি ইয়োট থেকে জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে রিচার্ডের কাছে পৌঁছায়। অনেক কষ্ট করে সে রিচার্ডকে ধরে টেনে ইয়োটের ওপরে তোলে। রিচার্ডের শরীরে মারাত্মক আঘাত ছিল, তার পা আর পিঠে অনেক জখম ছিল এবং সে ঠিকভাবে কথা বলার অবস্থায়ও ছিল না। ট্যামি তার পায়ে ব্যান্ডেজ বাঁধে, কিন্তু তাতেও রিচার্ডের অবস্থা ভালো হয় না। সে শুধু শুয়ে থাকে। ট্যামি বুঝতে পারে এখন থেকে সবকিছু তাকেই সামলাতে হবে, কারণ রিচার্ডের ওঠার মতো শক্তি নেই। এদিকে ট্যামি দেখে যে ইয়োটের বিভিন্ন জায়গা ভেঙে গেছে, যার কারণে সমুদ্রের জল ইয়োটের ভেতরে ঢুকছে। তাই সে প্রথমে টেপ দিয়ে সেসব ফাঁতাগুলো বন্ধ করে এবং পাইপের সাহায্যে ভেতরে জল বাইরে ফেলে। এরপর কিছুদিন ধরে তারা দুজন ইয়োটের ভেতর এভাবেই কাটায়। তারা বুঝতে পারে না কিভাবে সামনে এগোবে, কারণ ইয়োট স্টার্ট হচ্ছে না আর সমুদ্রের স্রোতের সাথে ইয়োট খুব ধীরগতিতে এগোচ্ছে। একদিন ট্যামি যখন ম্যাপ দেখে, তখন বুঝতে পারে যে তারা পথ ভুলে গেছে আর যেখানে তারা আটকে আছে সেখানে কোনো জাহাজ আসে না, এমনকি কোনো দ্বীপও নেই। এটা বুঝতে পেরে ট্যামি খুব ভয় পেয়ে যায় এবং হতাশ হয়ে পড়ে। সে বলে, আমরা এখানেই মরে যাব, আমাদের কাছে তেমন খাবার আর জল নেই। কিন্তু রিচার্ড তাকে সাহস দেয়। সে বলে, যদি আমরা এভাবেই এগিয়ে যেতে থাকি তাহলে ক্যালিফোর্নিয়ায় পৌঁছাতে প্রায় 25 দিন লাগবে। তখন ট্যামি বলে, আমাদের ক্যালিফোর্নিয়া না গিয়ে হাওয়াই যাওয়া উচিত, কারণ বাতাস ওই দিকেই বইছে আর আমরা সেখানে দ্রুত পৌঁছাতে পারব। যদি আমরা ক্যালিফোর্নিয়ার পথে যাই তাহলে আমরা আবার ঝড়ের মুখোমুখি হতে পারি। রিচার্ড তার কথা মেনে নেয় আর ট্যামি ইয়োটের দিক হাওয়াইয়ের দিকে ঘুরিয়ে দেয়। এভাবেই কিছুদিন ধরে তারা হাওয়াইয়ের দিকে এগোতে থাকে। তাদের কাছে আর মাত্র কয়েকদিনের খাবার জল ছিল, অথচ গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই তারা খুব কম খেয়ে দিন কাটানোর চেষ্টা করে, কিন্তু এতে তারা আরও দুর্বল হয়ে পড়তে থাকে। রিচার্ড ট্যামিকে বলে, তোমাকে সমুদ্রে গিয়ে মাছ ধরতে হবে যাতে আমরা খেয়ে শক্তি পেতে পারি। কিন্তু ট্যামি নিরামিষাশী ছিল, তাই সে মাছ মারতে চাইছিল না। তখন রিচার্ড বলে, যদি তুমি এটা না করো তাহলে আমরা হাওয়াই পৌঁছানোর আগেই মারা যাব। ট্যামি বাধ্য হয়ে মাছ ধরতে যায়, কিন্তু অনেক চেষ্টার পরও সে মাছ ধরতে পারে না। এতে সে হতাশ হয়ে ইয়োটে ফিরে আসে। এইভাবে তারা ইয়োটের ভেতর আরও কিছুদিন আটকে পড়ে থাকে। এই সময়ে ট্যামি রিচার্ডের যত্ন নেয়, তাকে সামলায় এবং তা দেখাশোনা করে। একদিন প্রচণ্ড বৃষ্টি হয়। এটা দেখে ট্যামি আনন্দে নাচতে শুরু করে, কারণ ওর কাছে পান করার মতো এক ফোঁটা জলও ছিল না। ও তাড়াতাড়ি বৃষ্টির জল সংগ্রহ করতে শুরু করে, যাতে কয়েকদিনের জন্য জল মজুত রাখা যায়। ওরা ইয়েতে বন্দী ছিল পুরো 29 দিন ধরে, আর ট্যামির খাবার জল প্রায় শেষ হয়ে গেছিল। ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, শরীরে এত দুর্বলতা এসে গেছিল যে মুখ পর্যন্ত লাল হয়ে গেছিল। রাতে যখন দুজন ঘুমোচ্ছিল তখন হঠাৎ ট্যামি এক বড় কার্গো শিপের আওয়াজ শুনতে পায়। ও ভয় পেয়ে উঠে দেখে যে শিপটা ওদের ইয়েতের দিকেই এগিয়ে আসছে। ট্যামি একদম উচ্ছ্বসিত হয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে করতে একের পর এক ফ্লেয়ার আকাশে ফায়ার করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই শিপের কেউ ওকে দেখতে পায় না আর কার্গো শিপটা সোজা সামনে চলে যায়। এটা দেখে ট্যামি ভীষণ হতাশ হয়ে পড়ে। ও যখন আবার দেখে তখন শিপটাকে আর দেখতে পায় না। ও ভাবতে থাকে, আমার কি ভুল দেখা হচ্ছে। তখনই ও বুঝতে পারে যে তার হ্যালুসিনেশন হচ্ছে। এটা বুঝে ও একদম ভেঙে পড়ে আর মনে মনে ভাবে, হয়তো আমি এখানেই মরে যাব। পরের দিন ট্যামি দেখে রিচার্ডের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ওর পায়ের ক্ষত জায়গায় ইনফেকশন ছড়িয়ে পড়েছে, সঙ্গে ওর জ্বরও এসে গেছে। ট্যামি ওর যত্ন নেয়, কিন্তু এর মধ্যেই আকাশের অবস্থা দেখে ও বুঝতে পারে যে আবার বড় একটা ঝড় আসতে পারে। তবে এইবার ভাগ্যটা ওদের পক্ষে ছিল, কারণ এই ঝড়টা আগের মতো ভয়ানক হয়নি। শুধু একটু জোরে হাওয়া বইছিল, কিন্তু কোনো বড় ক্ষতি হয়নি। এদিকে ট্যামি আর রিচার্ড দুজনেই প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। ট্যামি রিচার্ডের সঙ্গে নিজের ছোটবেলার কথা শেয়ার করতে থাকে, যেন এটা ওদের শেষ কথা বলার মুহূর্ত। পরের দিন সকালে যখন ট্যামি ঘুমোচ্ছিল তখন রিচার্ড ওকে জাগানোর চেষ্টা করে। ট্যামি দুর্বল গলায় বলে, এখন তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু যখন ট্যামি ঘুম থেকে উঠে সে দেখে রিচার্ড কোথাও নেই, তখন ওর মনে হয় রিচার্ড গেল কোথায়। তখনই ওর মাথায় আসে আসল সত্যিটা। ও এতদিন ধরে যাকে বাঁচানোর চেষ্টা করছিল সে আসলে ওর কল্পনা ছিল। সত্যিটা হলো, সেই ভয়ানক ঝড়ের দিনই রিচার্ড সমুদ্রে ভেসে গেছিল আর মারা গেছিল। যখন থেকে ট্যামি আহত রিচার্ডকে দেখেছিল
তখন থেকে সবই ওর মনের তৈরি একটা মায়া ছিল। এটা বুঝে ট্যামি একেবারে ভেঙে পড়ে, কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার বদলে বাঁচার চেষ্টা চালিয়ে যায়। ও মেনে নেয় যে রিচার্ড আর নেই, কিন্তু নিজেকে যেভাবেই হোক বাঁচাতে হবে। ও ইয়েটটাকে হাওয়াইয়ের দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে। এই কদিনে ও মাছ ধরা শিখে নিয়েছিল, কারণ ও বুঝে গেছিল যে যদি ওকে বাঁচতে হয় তাহলে কিছু না কিছু খেতেই হবে। এভাবেই চলতে চলতে ট্যামির ইয়েতে বন্দি থাকার 41 দিন হয়ে যায়। ওর অবস্থা আরও খারাপ হয়ে গেছিল, আর বাঁচার আশা প্রায় শেষ হয়ে আসছিল। একদিন দুপুরে ট্যামি ইয়েতে বসেছিল। হঠাৎ দেখে একটা পাখি এসে তার ইয়েতের ওপর বসে। ও ওই পাখির সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর যখন পাখিটা উড়ে চলে যায় তখন ট্যামির মনে হয় এটা নিশ্চয়ই কোনো কাছের সমুদ্রতট থেকে এসেছে। ও তাড়াতাড়ি দূরবীন বের করে দেখে আর অবাক হয়ে যায়। সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে। এটা দেখে ওর মধ্যে নতুন আশা জেগে ওঠে। ঠিক তখনই ওর ইয়েট থেকে কিছু দূরে একটা শিপকে দেখতে পায়। ও তৎক্ষণাৎ ফ্লেয়ার ফায়ার করে যাতে শিপের লোকেরা ওকে দেখতে পারে। ভাগ্যক্রমে ওরা ওকে দেখে ফেলে। ট্যামি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, হাত নেড়ে ইশারা করে। শিপটা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসে। তাতে থাকা লোকেরা ওকে তুলে নেয়, ওকে খাবার আর জল দেয়। 41 দিনের লড়াই আর কষ্টের পর অবশেষে ট্যামি বেঁচে যায়। এরপর ওকে হাসপাতালে ভর্তি করা হয়, আর আস্তে আস্তে ও সুস্থ হয়ে ওঠে। কয়েকদিন পর যখন ও রিচার্ডের ইতে যায়, তখন ওখানে ওদের একসঙ্গে তোলা ছবি দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে মনে করতে থাকে। এরপর ট্যামি সমুদ্রের ধারে যায়। ও রিচার্ডের দেওয়া আংটিটা আঙুল থেকে খুলে সমুদ্রে ছুঁড়ে দেয়। এভাবেই এই মুভিটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের কখনো এতদিন ধরে সমুদ্রে বন্দী থাকতে হয় তাহলে আপনারা কিভাবে সারভাইভ করবেন? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর মুভির এক্সপ্লানেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে আজকের মতো বাই বাই।